السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مشير له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وأولانا ومولانا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى.
إن الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومحموده ومخبرا آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের শেষ জুমার নামাজের পূর্বে কোরআন সুন্নাহর আলোকে ধারাবাহিকভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ ও সিরাত নিয়ে আলোচনার শুরুতেই আমরা মহিমাময় মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মালিক আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে 3টি বিশেষ নিয়ামত দান করেছে। যেই 3টি নিয়ামত আমরা কেউ আল্লাহর কাছে আবেদন করিনি, আমরা কেউ আল্লাহ তাআলার কাছে চাইনি। বিনা চাওয়াতে বিনা আবেদনে যেই মহান মালিক আমাদেরকে 3টি বিশেষ নিয়ামতের মুকুট আমাদের মাথায় পরিয়ে আমাদেরকে সৌভাগ্যবান করেছে, সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল আর জবানকে এক করে সকলে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি আল্লাহ তোমাদেরকে অগণিত বেহিসাব নিয়ামতের মধ্যে রেখেছি। আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের দেওয়া বান্দার প্রতি অসংখ্য অগণিত নিয়ামতের মধ্য থেকে তিনি 3টি নিয়ামতকে বিশেষ নিয়ামত হিসাবে উল্লেখ করেছেন। সেই নিয়ামত 3টির মধ্যে 1 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা, আমরা অনেকেই বলি বা শুনে থাকি 18,000 মাখলুকাত। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মাখলুকাতের সংখ্যা হচ্ছে 80,000। তো মাখলুকাতের সংখ্যা 18,000, 80,000, 1 লক্ষ, 1,20,000 এ ব্যাপারে মুফাসসিরিন একরাম এবং মুহাদ্দিসিনদের মধ্যে মত পার্থক্য রয়েছে। সর্বোপরি শেষ কথা হচ্ছে, মাখলুকাত যত হোক, এই সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সাইয়্যিদুল মাখলুকাত তথা সমস্ত মাখলুকাতের সর্দার ইনসান হিসেবে দুনিয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে ইচ্ছা করলে পাখি হিসাবে অথবা রাস্তার কুকুর অথবা সবচাইতে নিকৃষ্ট প্রাণী শুকুর হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারতেন। পৃথিবীর সমস্ত মাখলুকাতের সর্দার ইনসান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এর জন্য আমরা আল্লাহর কাছে কোনো আবেদন করিনি।
তো যেই আল্লাহ বিনা আবেদনে আমাদেরকে সাইয়্যিদুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় পরিয়েছেন, সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে মৌলিক নিয়ামত হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে মানুষের ঘরে, ইনসানের ঘরে জন্ম দিয়ে মানুষ হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়ে ইসলাম ধর্মের ধর্মীয় কোনো শাসনে চলে মুসলমানের ঘরে জন্ম না দিয়ে আল্লাহ যদি চাইতেন তাহলে আপনাকে আমাকে ইসলাম ধর্মের এই সৌন্দর্য থেকে, ইসলাম ধর্মের এই আদর্শ থেকে, মুসলমান যে একটি গর্বের পরিচয়, মুসলমান যে একটি ঐতিহাসিক পরিচয়, সেই পরিচয় থেকে বঞ্চিত করে পৃথিবীতে অন্য যত ধর্ম রয়েছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা ইত্যাদি ইত্যাদি, সে সমস্ত ধর্মে আমাকে আর আপনাকে জন্মগ্রহণ করিয়ে সেই ধর্মের অনুসারী হওয়ারও সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি হাতে ছিল। কিন্তু যে আল্লাহ দয়া করে, মায়া করে আমাকে আর আপনাকে অন্য কোনো ধর্মের জন্মগ্রহণ না করিয়ে পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম ইসলাম ধর্মের ব্যানারে আমাকে আর আপনাকে সৃষ্টি করেছে, এটি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে আর আপনাকে বিশেষ এক নিয়ামত। সেই সঙ্গে তৃতীয় নাম্বার মৌলিক নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলা আমার আপনার পূর্বে অসংখ্য অগণিত উম্মাহ এবং নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। যেমনিভাবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী রাসূল এবং তার অসংখ্য অগণিত উম্মত, আমরা পূর্বে অনেক নবী রাসূল এবং তাদের অনুসারী উম্মত ছিল। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আর আপনাকে নবী আদম, নবী ইব্রাহিম, নবী ইসমাইল, নবী নূহ, নবীকে এরকম ভাবে নবী মূসা, নবী ঈসা, নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হিসেবে অন্তর্ভুক্ত করে দুনিয়াতে পাঠাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাকে আর আপনাকে এমন এক নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবী সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের অনেক নবীরা দোয়া করেছেন যে আয় আল্লাহ আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাবেন। একজন নবী তো এমন আছে যে উনি উম্মত হিসেবে না, উনার আবেদন ছিল আল্লাহর কাছে, নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলতেন আমাকে শেষ নবীর উম্মত নয়, যদি শেষ নবীর উম্মতের হাতের স্পর্শ আমার দাফন কাফনে লাগে তাহলেই আমি ধন্য হয়ে যেতাম। অর্থাৎ আয় আল্লাহ আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে আমার যে দাফন কাফন হবে, আমার দাফন কাফনের সঙ্গে যেন শেষ নবীর উম্মতে মুহাম্মাদের হাতের স্পর্শ লাগে। এই হলো নবী মুহাম্মাদের উম্মতের মর্যাদা। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে আমাদেরকে নির্বাচিত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহর নবী তার হাদিসের অমীয় বাণীতে বলছেন, ইন্নাল্লাহ তাআলা ফাদ্দালানি আলাল আমবিয়াই ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমি হলাম নবী কুল সম্রাট, আমি হলাম নবী রাসূলদের সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আমাকে নবী হিসাবে যেমনি ভাবে সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, আমাকে রাসূল হিসাবে যেমনি ভাবে সকল রাসূলের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, ঠিক তেমনি ভাবে আমার যারা উম্মত, আমার উম্মতকেও সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে। এজন্য আমরা হলাম সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ উম্মত। তো যেই আল্লাহ আমাদেরকে বিনা আবেদনে, বিনা দরখাস্তে তিনটি শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, সেই আল্লাহর প্রতি আমরা পবিত্র রবিউল আউয়াল মাসের শেষ জুমাতে জুমার নামাজ আদায় করবার লক্ষ্যে যারা মসজিদে এসেছি, সকলেই দিলের সমস্ত আবেগ আর ভালোবাসা, মহাব্বতকে উজাড় করে দিয়ে, মুসলমানদের ইমানি আওয়াজকে উঁচু করে
দিল আর জবানকে এক করে আরো একবার কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের প্রশংসা, তার চরিত্রের প্রশংসা, পৃথিবীর ইতিহাসের যত জাতি ছিল আর যত জাতির যত ভাষা ছিল, সমস্ত জাতি সম্মিলিতভাবে সমস্ত ভাষা দিয়ে যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বছরের 365 দিন যদি প্রতি মুহূর্তেই করতে থাকে, তবুও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের, তার চরিত্রের প্রশংসার এক বিন্দু মাত্র কমই হবে না, এবং তার প্রশংসা, তার চরিত্রের আদর্শের প্রশংসার আলোচনা এক বিন্দু মাত্র হাস্য পাবে না। এজন্য এমন মহান মানব, এমন মহানবী, পূর্বের সমস্ত নবী রাসূল দুনিয়াতে এসেছিল একটি নির্দিষ্ট এলাকার জন্য, এবং পূর্বের সমস্ত নবী রাসূল দুনিয়াতে এসেছিল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য। কিন্তু আমার আপনার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোনো এক এলাকার জন্য নয়, কোনো এক বিশেষ জাতি বা বিশেষ গোষ্ঠীর জন্য নবী হিসেবে তিনাকে পাঠানো হয়নি। আমার আপনার নবীর জন্য কোনো এলাকার সীমাবদ্ধতা নেই, যে উনি শুধু বাংলাদেশের নবী, পাকিস্তানের নবী নয়, উনি শুধু পাকিস্তানের নবী, ভারতের নবী নয়, উনি শুধু ভারতের নবী, উপমহাদেশের নবী নয়, উনি শুধু উপমহাদেশের নবী, আরব বিশ্বের নবী নয়, উনি আরব বিশ্বের নবী, আমেরিকার নবী নয়, উনি আমেরিকার নবী, চায়নার নবী নয়। বিষয়টি এমন নয়, বরং আমার আপনার নবী বিশ্ব নবী। বিশ্বের যেখানে এরকম ভাবে সকল কিছু চলছে, আমার নবীর নবুয়ত সেখানে ঠিক তেমনি ভাবে চলছে। আমার নবীর নবুয়ত থাকবে কতক্ষণ? দুনিয়া থাকবে যতক্ষণ। আমার নবীর রিসালাতের দায়িত্ব থাকবে কতক্ষণ? দুনিয়া চলবে যতক্ষণ। শুধু কেবল দুনিয়াতেই আমার নবীর নবুয়ত আর রিসালাত শেষ নয়, বরং আমার নবীর মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর পরে কবর জগতেও আমার নবীর নবুয়ত চলবে। কবর জগতের পরে যখন ময়দানে মাহশারে কায়েম হবে, ময়দানে মাহশারেও আমার নবীর নবুয়ত চলবে। ময়দানে মাহশারের পরে যখন হাউজে কাউসার, হাউজে কাউসারেও আমার নবীর নবুয়ত চলবে। হাউজে কাউসারের পরে যখন মাকামে মিজান, মাকামে মিজানেও আমার নবীর নবুয়ত চলবে। মাকামে মিজানের পরে যখন ফুলসিরাত, ফুলসিরাতেও আমার নবীর নবুয়ত চলবে। ফুলসিরাতের পরে যখন জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে মানুষ ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈদ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতের মধ্যে থেকেও আমার নবীর নবুয়ত সেখানে চলবে, জাহান্নামীরা জাহান্নামে চলতে থাকবে, সেখানেও আমার নবীর নবুয়ত চলতে থাকবে। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে নয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুধু কেবলমাত্র 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে নয়। আল্লাহর নবীর সাহাবী নবীকে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন নবী হয়েছেন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী এই প্রশ্ন করেছেন, তো আল্লাহর নবীকে প্রশ্ন করার জবাবে আল্লাহর নবী বলছেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির মধ্যে ছিল, তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী ছিলাম। আরেক বর্ণনায় এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ তাআলা তাকে তার কুদরতি ক্ষমতায়, তার নূরকে, তার হেদায়েতে মোশনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। এই হলো আমার আপনার নবী, আর এই নবীর আমি আর আপনি উম্মাহ। এজন্য এমন মহান মানব, যিনার সৃষ্টির ওজুদের মধ্যে, যিনার সৃষ্টির অস্তিত্বের মধ্যে পৃথিবীর অস্তিত্ব, আমার আপনার অস্তিত্ব। এজন্য আমরা সকলেই সেই মহান মানবের উপরে দুরূদ ও সালাম করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ তথা তার জন্ম এবং জন্মের পূর্বে এই পৃথিবীতে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল, তার দাদা আব্দুল মুত্তালিব এবং তার দাদি ফাতেমা, তার নানা আব্দে মান্নান, ওয়াহাব ইবনে আব্দে মান্নান, এবং তার নানি হলেন বাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ এবং তার মাতা আমেনা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা সহ 10 জন চাচা ছিল এবং 6 জন ছিল তার ফুফি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত জুমায় আলোচনায় বলা হয়েছিল জন্মের আগে মা আমেনা কি কি মুজিজা দেখেছিল এবং দাদা আব্দুল মুত্তালিব কি কি অলৌকিক ঘটনা শুনেছিল দেখেছিল। এরপরে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মের পরে তার কি অবস্থা হয়েছিল, পৃথিবীবাসী এবং তার আত্মীয় স্বজন তার কি অবস্থা দেখেছিল, সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। গত জুমার আলোচনা শেষ বিষয় ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যখন তার মা আমেনা তাকে দেখল, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর সন্তান পৃথিবীতে আর কখনো তিনি দেখেননি। হালিমাতুস সাদিয়া এসে বলেছিল যে আপনি দেখবেন কই থেকে, আপনার তো এলাকা সীমাবদ্ধ, কিছু সংখ্যক শিশুদেরকে দেখার আপনার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি হালিমাতুস সাদিয়া যেহেতু আরব দেশে সেই সময় আভিজাত্য ছিল, তারা যখনই সন্তান হতো সন্তানদেরকে অন্য মহিলার কাছে দুধ পান করার জন্য দেওয়া হতো। তো বলছে সেই সুবাদে আমি অসংখ্য অগণিত সন্তানকে দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমি আমার দৃষ্টিতে এত সুন্দর সন্তান কখনো দেখিনি। দাদা আব্দুল মুত্তালিব এসে বলল, হালিমাতুস সাদিয়া তুমি তো সামান্য কিছু সন্তানকে দুধ পান করিয়েছ, আমি কাবার মুতাওয়াল্লি, কাবার রক্ষণাবেক্ষণকারী হিসেবে অসংখ্য অগণিত মানুষ পুরা বিশ্ব থেকে এই কাবার তওয়াফের জন্য আসে, সেই সুবাদে আমার অসংখ্য অগণিত সন্তানকে দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর কোনো সন্তানকে আমি দেখিনি। এবার দাদা আব্দুল মুত্তালিবের পরে স্বয়ং জিবরাইল আমিন এসে বলছে, আপনি তো শুধু এই জমিনের উপরে কিছু সন্তানকে দেখেছেন, কিন্তু এই সৃষ্টিজীব ইনসানের বাহিরেও অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, অসংখ্য অগণিত রসুল রয়েছে। আমি রসুল ইব্রাহিমকে দেখেছি অগ্নিকুণ্ডে, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসাকে দেখেছি তুর পাহাড়ে, আমি ঈসা নবীকে দেখেছি তার মায়ের কোলে কথা বলতে, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি সিংহাসনে, আমি এরকম ভাবে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছি সিংহাসনে, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি মাঠের পেটে, এরকম ভাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখেছি কিস্তির মধ্যে, কিন্তু আমি জিবরাইলের দৃষ্টিতে এত সুন্দর সুন্দর বাচ্চা কখনো আমি দেখিনি। এরপরে জিবরাইল আমিনের পরে স্বয়ং আমার আপনার সৃষ্টিকর্তা মহান মালিক এবার তিনি নিজেই বলছেন, তোমরা দেখবে কই থেকে, কারণ আমি তো পৃথিবীর ইতিহাসে এর আগে এবং পরে কখনো এত সুন্দর সন্তান আমি দুনিয়াতে কাউকে সুন্দর করে সৃষ্টি করিনি। এজন্য হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে রাতের বেলায় এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করার জন্য আকাশে একটি চাঁদ উদিত হয়, কিন্তু আমার ঘরেও একটি চাঁদ উদিত হয়, সেটা রাতের বেলা নয়, দিনের বেলা। আর সেই চাঁদটি হলো আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি কবির ভাষায় বলছেন, জামালে হুসনে ইউসুফ পর ফেদা ফকদা আশিক জুলাইখাতি, तुम्हारे रूहे रोशन पर पैदा सारे खुदाई। মিশরের রমণীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের আঙ্গুলি কেটে ফেলেছিল। আমার নবী মুহাম্মদকে যদি মিশরের রমণীরা দেখতো তখন তাদের কলিজা কেটে ফেলতো। এই হলো আমার নবীর সৌন্দর্য, এই হলো আমার নবীর আদর্শ। এবার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে আসার পূর্বেই তিনি তার পিতাকে হারিয়ে ফেলেছেন। দুনিয়াতে আসার পরে যখন আরবের সেই সময়ের আভিজাত্য হিসেবে যারা ভালো পরিবারের ভালো বংশের হতো, অন্য মহিলাকে দুধ পান করানোর জন্য দেওয়া হতো। এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য নেওয়ার জন্য এসেছে, তার বান্ধবীরা এসে এরকম ভাবে অন্য অন্য ভালো ভালো ফ্যামিলি থেকে সন্তান নিয়েছে। তিনার ধাঁধাটা ছিল দুর্বল, যার সুবাদে তিনি দ্রুত গতিতে যে তার বান্ধবীদের সঙ্গে পাল্লা দিয়ে আসবে এমনটা পারিনি। তো সবার পরে এসে দেখছে সবাই ভালো ভালো পরিবারের সন্তানকে ভালো টাকা দিয়ে ভালো মূল্যায়ন করে নিয়ে ফেলেছে।
এবার হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেলেন, পাওয়ার পরে বলছেন যে এই বাচ্চাটি পারিবারিকভাবেও অর্থনৈতিকভাবেও দুর্বল, এরপরে এসেছি সবার শেষে, তো এবার এই বাচ্চাটিকে আমি নিয়ে যাই। তার স্বামী বলল যে যেহেতু অর্থনৈতিকভাবে দুর্বল রয়েছে, টাকা পয়সা আমাদেরকে তেমন দিতে পারবে না, সুতরাং তাকে না নিলেই ভালো হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন এসেই পড়েছি একবারে খালি হাতে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়া ভালো। এই বলে যখন হালিমাতুস সাদিয়া তাকে নিলেন, 2 বছরের চুক্তি হলো মা আমেনার সঙ্গে। 2 বছরের চুক্তির ব্যবধানে যখন নিয়ে গাধার পিঠে উঠলেন, যেই গাধা সবচাইতে দুর্বল ছিল, যেই গাধা অন্য বান্ধবীদের সমস্ত গাধার পিছনে পিছনে চলত, হালিমাতুস সাদিয়া যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গাধার পিঠে উঠেছেন, সেই গাধা সব থেকে বেশি দ্রুতগামী হয়ে সকল বান্ধবীদের গাধাকে পিছনে ফেলে হালিমাতুস সাদিয়ার গাধা সামনে চলে গেল। তার বান্ধবীরা বলল, হালিমা তুমি কি গাধা চেঞ্জ করেছো নাকি? তোমার গাধা আজকে পরিবর্তন দেখছি, অনেক দ্রুতগামী দেখছি। কয় না, আমি আমার গাধাকে পরিবর্তন করিনি, পূর্বেরই গাধা। তখন সকল বান্ধবীরা, সকল মহিলারা ভাবলো নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য রয়েছে। এই বলে যখন বাসায় নিয়ে গেলেন, বাসায় নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া ছাগলের পাল ছিল, ছাগল চড়াতেন। ছাগলগুলোর দুধ কম হতো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনের মধ্যেও দুধ কম ছিল, আর দুধ কম থাকাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে হালিমাতুস সাদিয়ারা তারা খুব বেশি ভালো ভালো পুষ্টি জাতীয় খাবার এগুলো তো গ্রহণ করতে পারত না, যার ফলে তার স্তনে দুধ কম ছিল। তিনি চিন্তায় পড়ে গেলেন, এমনিতেই স্তনের মধ্যে দুধ কম, এরপরে আমার নিজস্ব সন্তান আব্দুল্লাহ রয়েছে, এরপরে আবার আরেক সন্তানকে নিয়ে আসছি, এবার 2 স্তনের দুধ 2 জনকে পান করতে হবে। এবার সেটাকে সম্ভব হবে নাকি দুজনই এরকম ভাবে দুধ পান না করার সুবাদে তারা ক্ষুধায় কষ্ট পাবে? এই চিন্তা ভাবনায় মগ্ন। এই চিন্তা ভাবনায় যখন তিনি মগ্ন, এমত অবস্থায় যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্তনে যখনই মুখটা লাগিয়েছে, সঙ্গে সঙ্গে হযরতে হালিমাতুস সাদিয়ার 2 স্তন দুধে পরিপূর্ণ ভরে গিয়েছে। 2 ভাই তখন তৃপ্তি সহকারে খেয়েছে। ছাগলের পাল নিয়ে যেত, ছাগলের পাল নিয়ে যখন আবার পুনরায় ফিরে আসতো, দেখা যেত সমস্ত ছাগলের কোলানগুলো দুধে পরিপূর্ণ হয়ে যেত। অন্য অন্য ছাগলের পাল যারা এরকম ভাবে চোরায়, তাদেরকে বলতো যে কি ব্যাপার, তোমরা কোথায় ছাগলের পাল নিয়ে যাও? তোমরা কোন জায়গার ঘাস, ছাগলকে কোন জায়গার লতা পাতা খিলাও? ছাগলের কোলানে দুধ দেখা যায় না, যেমনটা দেখা যায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগলের পালের মধ্যে। তো যখন হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমাতা হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে এসেছে, তখন তার ছাগলের মধ্যেও বরকত বৃদ্ধি হয়েছে। এরকম ভাবে যেখানেই এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শ লেগেছে, সেখানেই রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। এবার যখন 2 বছর শেষ হয়ে গেল চুক্তি, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মা আমেনার কাছে নিয়ে আসলে, মা আমেনার কাছে নিয়ে আসলে, তখন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার কাছে আবেদন করলেন যে 2 বছর একটি ওয়াদা ছিল, সেই ওয়াদার ভিত্তিতে আপনার কাছে নিয়ে এসেছি, কিন্তু আপনার সন্তান যেদিন থেকে আমার পরিবারে এসেছে, সেদিন থেকেই আমার পরিবারের মধ্যে বরকত শুরু হয়েছে। এজন্য আপনার কাছে আবেদন, আরো কিছু সময় আপনার সন্তানকে আমার নিকটে আপনি রাখেন। যখন এই কথা বলল মা আমেনা, তখন দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবীকে আবারও দিয়ে দিলেন। আল্লাহ নবীকে নিয়ে তিনি এভাবে চলছেন। যখন 2 বছর থেকে 4 বছর হয়ে গেল, 4 বছর বয়সে উপনীত হওয়ার সুবাদে যখন তিনি চলাফেরা করা শিখে ফেলেছেন, এরকম ভাবে ছাগলের পাল নিয়ে যখন মাঠে যাওয়া শিখেছেন, তার বন্ধু বান্ধবের সঙ্গে যখন মাঠে যাওয়া শিখেছেন, মাঠে যাওয়ার পরে একদিন অবস্থা কি হলো, হযরতে জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর বক্ষ বিদারণ যেটা বলা হয়, অর্থাৎ সিনাকে চাক করলে, তার বন্ধুরা এসে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দিল যে আপনার সন্তান পাহাড়ের অপদেশে এরকম ভাবে তিনি পড়ে আছে,
মনে হয় যেন তাকে কেউ এসে আঘাত করেছে অথবা কিছু করেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তিত অবস্থায় তিনি বাসায় থেকে এসে দেখলেন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে এরকম ভাবে পড়ে আছে, আর তার শরীরের দিকে তাকালে মনে হচ্ছে তার এই জায়গাটাকে ফাড়া হয়েছে, চিরা হয়েছে। যখন এই অবস্থা দেখলে শিশু নবীকে সর্বমোট 4 বার তার সিনাকে চাক করা হয়েছিল। সর্বপ্রথম 4 বছর বয়সে তার সিনাকে চাক করা হয়েছিল। এজন্যই যে শিশুসুলভ যত ধরনের দুষ্টামি থাকতে পারে সমস্ত শিশুসুলভ দুষ্টামি আল্লাহ নবীর সিনায় থেকে শিশুর 4 বছর বয়সে সিনা চাক করার মাধ্যমে তার আদর্শ থেকে, তার জীবন থেকে, তার চরিত্র থেকে সমস্ত শিশুসুলভ এরকম ভাবে নেগেটিভ বিষয়গুলোকে আল্লাহ তাআলা তার কুদরতি ক্ষমতায় বের করে ফেলেছিলেন। এভাবে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তিনি চিন্তিত অবস্থায় পড়ে গেলেন যে না, এই সন্তানকে আর আমার কাছে বেশি দিন রাখা যাবে না। এবার মা আমেনার কাছে নিয়ে আসলেন। মা আমেনার কাছে যাওয়ার পরে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে যখন আল্লাহ নবীর বয়স হয়ে গেল 6 বছর 4 মাস, তখন মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার তার দাদা আব্দুল মুত্তালিব তার কাছে তিনি লালন পালন করলেন। তার কাছে লালন পালন করার সুবাদে, যেহেতু আব্দুল মুত্তালিব তৎকালীন সময়ে উনি বড় মক্কার লিডার ছিলেন, নেতা ছিলেন, এজন্য তার আশেপাশে তার আসনে কেউ বসতে সাহস পেত না। তো শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাদা আব্দুল মুত্তালিবের আসনে বসলেন, তখন অন্য লোকেরা এসে বলতো যে তোমার দাদা বড় সম্ভ্রান্ত ব্যক্তি, তোমার দাদা বড় লিডার, তুমি তোমার দাদার আসনে বসিও না। যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদার আসন থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করত, তখন দাদা আব্দুল মুত্তালিব এসে বলতো না না, তোমরা আমার নাতি মুহাম্মদকে এখান থেকে নামাবে না, আমার আসন থেকে নামাবে না, কারণ আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দাদা আব্দুল মুত্তালিবের জীবনের চাইতেও তাকে বেশি ভালোবাসি। এভাবে চলতে চলতে যখন শিশু নবীর বয়স হয়ে গেল 8 বছর, 8 বছর বয়সে তার দাদাকেও তিনি হারিয়ে ফেললেন। একদিকে দুনিয়াতে আসার পূর্বেই শিশু নবী এতিম হয়ে গেল। বাবা মদিনায় থেকে যখন এরকম ভাবে সিরিয়ার দিকে ব্যবসার কাজে গেলেন, ব্যবসার কাজে যাওয়ার সুবাদে ফিরার পথে অসুস্থ হয়ে বাবা মৃত্যুবরণ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বেই বাবাকে হারিয়ে ফেললেন। 6 বছর বয়সে এসে মাকে হারিয়ে ফেললেন। 8 বছর বয়সে এসে এবার দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। দাদা আব্দুল মুত্তালিবকে হারানোর পরে তার দায়িত্ব গ্রহণ করল তার চাচা আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব তার দায়িত্ব গ্রহণ করলেন। এবার আবু তালেবের ঘরে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়ে উঠছিলেন। এর পূর্বে যেটা হয়েছে, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে, এবার যখন তিনি জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে একটু বড় হলেন, আবু জেহেল এক সময় তিনি এসে বলছেন, ভাতিজা তুমি কিছু অলৌকিক আমাকে দেখাও। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা আমি কি জমিনে কিছু অলৌকিক দেখাবো না আসমানে দেখাবো? তো বলছে আমার তো ইচ্ছা ছিল এটাই, তুমি জমিনেই আমাকে অলৌকিক কিছু দেখাবে। তো বলছে জমিনে না, যদি আপনি দেখতে চান তাহলে আমি আসমানে দেখাবো। বলে দেখাও। এবার তিনি আঙ্গুলি ইশারা করে চাঁদের দিকে যখন আঙ্গুলি ইশারা করেছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছিল। এই অলৌকিক ঘটনা দেখে আবু জেহেল কিন্তু তিনি বলেছিলেন, আমি তো ভাবিছিলাম যে তুমি জমিনের জাদুঘর, এবার দেখি তুমি আকাশেরও জাদুঘর। তোমার জাদু শুধু কেবলমাত্র জমিনে চলে না, তোমার জাদু তো দেখি আকাশেও চলে। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেড়ে উঠেছে, এবার তার মা আমেনা চিন্তা করছিল, যদি শিশু নবী মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে আমার সন্তানকে নিয়ে খেলাধুলা করত, আমার সন্তানকে নিয়ে খেলাধুলা করত। এই চিন্তা আসা মাত্রই জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা খবর দিয়ে দিলেন, তোমার সন্তানকে খেলাধুলা করানোর দায়িত্ব আমি আল্লাহ, কারণ তিনি আমার হাবিব। তার বাবা বেঁচে থাকলে তাকে খেলাধুলা করাবে, এই যে এই আশা তো পূরণ করাবো আমি। তিনি যদি বেঁচে থাকতো তাহলে তার সন্তান মুহাম্মদকে নিয়ে খেলাধুলা করত জমিনে, আর আমি আল্লাহ মুহাম্মদকে নিয়ে খেলাধুলা করব আসমানের মধ্যে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য যখন তিনি রাস্তায় চলতেন, আকাশের
সূর্য তার মাথার কাছে এসে নুয়ে পড়তো। খসিত আইয়াপা আলাই, ভয় পেয়ে যেত তার চাচা, তার দাদা, যে মনে হয় আমার নাতি, আমার ভাতিজার উপরে চাঁদ পড়ে যাবে, হয়তো সূর্য এসে তার মাথার উপরে পড়ে যাবে, কিন্তু না, পড়তো না। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এসে দাঁড়িয়ে যেত। সে যদি ডান দিকে হাত বাড়ায়, চাঁদ তখন ডান দিকে চলে যেত। সে যদি বাম দিকে হাত দাঁড়ায়, সূর্য তখন বাম দিকে চলে যেত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার আবু জেহেল, তিনি বলছেন, ভাতিজা বলো তো আমার হাতের মধ্যে কি? ছোটবেলায় কিন্তু একটা খেলাধুলা এমন ছিল যে হাতের মধ্যে 5টি অথবা 7টি অথবা 6টি 8টি কঙ্কর নিয়ে, পাথর নিয়ে আমরা বলতাম, বলো তো আমার হাতের জোর না বেজোর? 5টি হলে বেজোর আর 6টি হলে জোর। তো শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু জেহেল বলছে, বলো তো আমার হাতে কি, মানে জোর না বেজোর? যখন এমন কথা বলছিল, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি নিজে কেন বলবো, তোমার হাতের মধ্যে যেটা আছে সেটাই বলে দিবে। তখন হাতের মধ্যে থাকা পাথর, সেই পাথরের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। পাথরের জবান থেকে কালেমা উচ্চারিত হয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার গলিতে গলিতে, মক্কার গলিতে গলিতে ঘোরার মতো বয়সে উপনীত হলেন, এবার তার মা আমেনা চিন্তা করলো, যদি আমার সন্তানের বাবা বেঁচে থাকতো আজকে তাহলে মক্কার গলিতে গলিতে ঘুরাতো, যেটা আমরা পিতারা সন্তানকে নিয়ে ঘুরিয়ে থাকি। যখন এই আশা আকাঙ্ক্ষা পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কুদরতি ক্ষমতায় জিবরাইল আমিনের মাধ্যমে জানান দিয়ে দিলেন যে, মা আমেনা, তুমি তোমার সন্তানের বাবা হারার দুঃখ কষ্ট বেদনার কথা বলছো। শিশু নবী মুহাম্মদকে মক্কার গলিতে গলিতে ঘুরাতো, তিনি তো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলা তো তার জন্যই সমস্ত কিছুকে অফ করে দিয়েছে। সুতরাং শিশু নবী মুহাম্মদকে মক্কার গলিতে গলিতে ঘুরাবেন না, চোখের এক পলকে 7 তরফ আসমান জমিন, এরকম ভাবে আরশ, কুরসি, লৌহে কলম, জান্নাত জাহান্নাম সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সায়ের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে এমন সফর, এমন ঘুরান আর এমন ভ্রমণ করিয়েছেন, পৃথিবীর ইতিহাসের এমন কোন সফরের নজির আর কেউ দেখাতে পারবে না। আল্লাহ তাআলা আর কোন নবীকে দিয়ে এমন সফর কোরআনই করাবেন না। এভাবে আল্লাহ তাআলা তার হাবিবের জন্য সমস্ত কিছুকে এরকম ভাবে তিনি শুধু দিয়েই গেছে। এক সময় এসে যখন জিবরাইল আমিনের কাছে প্রশ্ন করা হলো, জিবরাইল আমিন, তুমি দুনিয়াতে কতবার এসেছো, নবীদের কাছে কতবার এসেছো? তো বললেন, সমস্ত পয়গম্বরদের সমস্ত বিষয়ের সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন। যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, আমি জিবরাইল এসে সেই ইব্রাহিমের অগ্নিকুণ্ডকে ফুল বাগিচায় পরিণত করেছিলাম। কুল্লা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। যখন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের পেটে চলে গিয়েছিল, তখন সেই মাছের পেটের মধ্যে আমি জিবরাইল তাকে হেফাজত করেছিলাম। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, কূপের পানির মধ্যে যেন সে পড়ে ডুবে না যায়, আমি জিবরাইল সেখানে তাকে হেফাজত করেছিলাম। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানিয়েছিল, তখন সেই মহা বন্যা থেকে আমি তাকে হেফাজত করেছিলাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আক্রমণ হয়েছিল, তখন আমি জিবরাইল তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলাম। আমি সবাইকে এরকম ভাবে হেফাজত করেছি। আর দুনিয়ার ইতিহাসে কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে 2 বার, কোন নবীর কাছে 3 বার, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তার কাছে বিভিন্ন বিষয় নিয়ে এসেছি 40 বার, আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আমি এসেছিলাম 400 বার। আর শেষ নবী, শ্রেষ্ঠ নবী, নবীউর রাহমা, নবীউল মালহামা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি এসেছি 24,000 বার। আল্লাহর নবীর নিকটে জিবরাইল আমিন এসেছিলেন 24,000 বার। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে শুধু ওহী নিয়ে আসতেন না, মাঝে মধ্যে গল্প করার জন্য আসতেন, আল্লাহর নবীর সঙ্গে মজাক করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিতেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু
আল্লাহ তাআলা তার বিশেষ কুদরতি ক্ষমতায় তার মাহবুব হিসাবে, তার হাবিব হিসাবে সৃষ্টি করেছেন। এজন্য পৃথিবীতে আমরা মানুষ হয়ে মানুষকে গালি দিলে এটা গুনাহ হয়। সিবাবুল মুমিনি ফুসুকুন, একজন মুমিন আরেকজন মুমিনকে গালি দেওয়া এটা গুনাহ, কিন্তু মুমিন হয়ে রসুলকে গালি দেওয়া এটা শুধু কেবল গুনাহ নয়, এটা শুধু কেবল ফাসিকি নয়, বরং মানুষ হয়ে যদি রসুলকে গালি দেওয়া হয় তাহলে এটা কুফরি হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়। আজকে ফ্রান্সের এমন এই প্রেসিডেন্ট আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করছে, আমার রাসূলকে গালি দিচ্ছে। আমার রাসূলকে গালি দিয়ে আমার রাসূলের সম্মান ইজ্জতকে সে খাটো করতে পারবে না, ছোট করতে পারবে না। কারণ জিবরাইল আমিনকে আল্লাহর নবী প্রশ্ন করেছেন, ওগো জিবরাইল, তুমি আমাকে কোথাও দেখেছো? তখন জিবরাইল আমিন বলছেন, আমি আপনাকে দেখেছি কিনা জানি না, তবে একটি নাম আমি দেখেছি। কোথায় দেখেছো? তো বলছেন, আমি যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করি, যখন আমি জান্নাতে যাই, জান্নাতের সমস্ত দরজার মধ্যে একটি নামের সঙ্গে আরেকটি নাম দেখতে পাই। প্রথম নামটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দ্বিতীয় নামটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করে আরশে আজিমের নিচে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে আরশে আজিমের দিকে যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়েছিলেন, সেখানেও আল্লাহ তাআলার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি দেখতে পেয়েছিলেন। এজন্য আমার নবীর নামকে ছোট করার, আমার নবীর নামকে খাটো করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে একজন মুসলমানের ঘরের সন্তান যখন সর্বপ্রথম ভূমিষ্ঠ হয়, তার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দুনিয়াতে তাকে আগমন করানো হয়। এরপরে মৃত্যুর পরে একজন মানুষের যখন দাফন কাফন হয়, সেখানেও ডান কানে আজান বাম কানে একামতের মাধ্যমে তাকে কি করা হয়? দাফন কাফনের ব্যবস্থা করা হয়। পৃথিবী গোলাকার হওয়ার সুবাদে আমার বাংলাদেশের এই ভূখণ্ডে যখন জোহরের টাইম হচ্ছে, এমন রাষ্ট্র রয়েছে যেখানে এখন আসরের সময়, এরপরে আমার বাংলাদেশে যখন আসরের সময় তখন অন্য রাষ্ট্রে মাগরিবের সময়, আমার বাংলাদেশে যখন মাগরিবের সময় অন্য রাষ্ট্রে তখন এশারের সময়, আমার বাংলাদেশে যখন এশারের সময় অন্য রাষ্ট্রে তখন ফজরের সময়। আর ফজরের সময় হলে মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন প্রতিধ্বনিত হতে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরেই আল্লাহ তাআলা তার হাবিবের নাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা ওয়াজিব করে দিয়েছে। এজন্য পৃথিবীর একটি সেকেন্ড, একটি মিনিটও বাকি নাই যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের, তার বরত্বের, তার প্রশংসার জয়গান ভেসে উঠছে না। এজন্য পৃথিবীর তাগুতি শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, আমার নবী, কলিজার টুকরা নবী, আমার জীবনের চাইতেও বেশি যাকে আমরা ভালোবাসি, মুসলমান হিসেবে সূরাতুত তালাকের মধ্যে বলছেন, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজিহিম উম্মাহাতিহিম ওয়া কুল। এরকম ভাবে যতক্ষণ না তোমরা তোমাদের স্ত্রী, তোমরা তোমাদের সন্তান, এমনকি তোমরা তোমাদের জীবনের চাইতে নবী মুহাম্মদকে ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না। আমরা ইমানদার, আমরা মুমিন মুসলমান, আমাদের জীবনের চাইতেও আমাদের নবীর মহব্বত আমাদের হৃদয়ের ভিতরে হাজার গুণে বেশি। সুতরাং আমাদের নবীকে গালি দিয়ে মুসলমানদের হৃদয় থেকে রক্তক্ষরণ করা যেতে পারে, মুসলমানদের হৃদয়ের ভিতরে আঘাত হানা যেতে পারে, কিন্তু মুসলমানদেরকে নবী মহব্বত থেকে, নবী ভালোবাসা থেকে এক বিন্দু পরিমাণ কিন্তু দূরে সরানো যাবে না। বরং ইসলাম বিদ্বেষী ফ্রান্স সহ যত তাদের সহযোগী রাষ্ট্র রয়েছে, সকল রাষ্ট্রের সকল ইহুদি খ্রিস্টান আমার নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী, নবীউর রহমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি গালি দেওয়া হবে, আমার নবীর সম্মান ইজ্জত, আমার নবীর প্রতি ভালোবাসা মুসলমানদের ততই বেশি বাড়তে থাকবে। কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন তার সাহাবীরা, কেমন ভালোবাসি আমরা উম্মতে মুহাম্মাদিরা। উহুদের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের আক্রমণে তিনি আহত হয়ে ময়দানে পড়ে আছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে এই অবস্থায় দেখলেন, তখন সঙ্গে সঙ্গে হযরতে আবু তালহা আল্লাহর নবীর বুকের সঙ্গে বুকটা লাগিয়ে আল্লাহর নবীকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তার পিঠটাকে কাফেরদের জন্য ঢাল হিসেবে অস্ত্র করে দিলেন।
কাফেররা তীর নিক্ষেপ করছে, আবু তালহার পিঠের মধ্যে এসে তীর একটার পরে একটা এরকম ভাবে বিদ্ধ হচ্ছে। এখানে একটা জিনিস বোঝার বিষয় রয়েছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলে কিন্তু তিনি আল্লাহ নবীর বুকের সঙ্গে বুক লাগিয়ে না দিয়ে আল্লাহ নবীর সামনে এসে কাফেরদের জন্য বুকটাকে অক্ষ করে দিয়ে আল্লাহ নবীর দিকে পিঠ দিয়ে বসতে পারতেন। কিন্তু আল্লাহ নবীর দিকে যদি তার পিঠ পড়ে, অর্থাৎ পিছনের সাইডটা পড়ে, তাহলে আল্লাহ নবীর সম্মান ইজ্জতের উপরে একটু হলেও আঘাত আসে। এজন্য সাহাবী আল্লাহ নবীর দিকে পিঠ করে না দিয়ে পিঠটা কাফেরের দিকে ঢাল হিসাবে দিয়ে বুকটাকে বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছেন। এমতো অবস্থায় কাফেরদের তীর যখন নিক্ষেপ হতো, আল্লাহ নবী তখন কাফেরদের অবস্থা পর্যবেক্ষণের জন্য একবার ডানে একবার বামে তিনি উকি ঝুঁকি দিতেন। আল্লাহ নবীকে এবার হযরতে আবু তালহা বলছেন, বুখারী শরীফের বর্ণনা এসেছে, বি আবি আনতা ওয়া উম্মি লা তুশরিক ইসিবুকা সাহুম মিন সিহামিল কওম নাহরি দুনা নাহরিক। ওগো আল্লাহর নবী, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, উৎসর্গ হোক। আপনি একবার ডানে একবার বামে যে তাকাচ্ছেন, যদি ঘটনাক্রমে একটি তীর আপনার শরীরে এসে লেগে যায় তাহলে আমি আবু তালহা সহ্য করতে পারবো না, এজন্য আপনি ডানে বামে তাকাবেন না। এরকম ভাবে তীর নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়ে আল্লাহ নবীর প্রতি ভালোবাসার সর্বোচ্চ দৃষ্টান্ত সাহাবা ইকরামরা উপস্থাপন করে গেছেন। বাংলার 16 কোটি মুসলমান আজকে ফ্রান্সের বিরুদ্ধে অস্ত্র ধরে জিহাদ করার পরিস্থিতি পরিবেশ আমাদের নাই, কিন্তু আমাদের জবানকে আল্লাহ তাআলা দিয়েছে। এই জবানের মাধ্যমেও যদি আমরা মুসলমান হিসেবে নবীর পক্ষে, নবীর ইজ্জতের পক্ষে, নবীর মহব্বতের পক্ষে যদি আমরা স্লোগান না তুলি, কাল কিয়ামতের ময়দানে বাংলার 16 কোটি মুসলমানকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। নবীর শাফাত পাওয়া সম্ভব হবে না। ময়দানে মাহশারে যখন সকল নবী রাসূল ইয়া নাফসি বলে কাঁদবে, একমাত্র নবী, বিশ্ব নবী, গোটা জাতির নবী, নবীউর রহমা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। যদি নবীকে ময়দানে মাহশারে পেতে চান, যদি নবীকে হাউজে কাউসারে পেতে চান, যদি নবীকে মাকামে মিজানে পেতে চান, যদি নবীকে ফুলসিরাতের রাস্তায় পেয়ে নবীর শাফাত নিয়ে জান্নাতি হতে চান, তাহলে নবীর মহব্বতে হৃদয়টাকে পরিপূর্ণ করে, নবীর ভালোবাসায় হৃদয়টাকে পরিপূর্ণ করে, নবীর মহব্বত আর ভালোবাসার নাজরানা দিতে গিয়ে ফ্রান্স সহ বাংলাদেশ সহ পৃথিবীর যত নাস্তিক রয়েছে, পৃথিবীর যত তাগুতি শক্তি রয়েছে, পৃথিবীর যত ইসলাম বিদ্বেষী শক্তি রয়েছে, সকলের বিরুদ্ধে বজ্র কণ্ঠে বজ্র মুখে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে স্লোগান দিতে হবে। নবীর ইজ্জতের ব্যাপারে কোনো আপোষ চলবে না। নবীর ইজ্জতের ক্ষেত্রে কোনো দল চলবে না, কোনো মার্কা চলবে না, কোনো নেতা চলবে না। সকল নেতা, সকল দল, সকল মার্কা এক এবং অভিন্ন হয়ে সংসদের মধ্যে এই আইন পাশ করার আবেদন তুলতে হবে। নবীর ইজ্জতের উপরে যারা আঘাত হানবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই, তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর প্রেমে, নবীর ভালোবাসায় হৃদয়টাকে পরিপূর্ণ করে নবীর শাফাত পাওয়া যায় সেই হিসাবে নবীর আদর্শকে গ্রহণ করে আমাদেরকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।